একটা কোশ্চেন করেছিল আকাশ চোপড়া, অর্শদীপ সিং না বুমরা, কেন কি জসপ্রীত বুমরার 100 উইকেটস নিতে লেগে গেল 81 থেকে 82 খানা ম্যাচ, যেখানে অর্শদীপ সিং 70টা ম্যাচ খেলে 107 খানা উইকেট নিয়েছে। তো স্বাভাবিক নিয়মে টি20তে টপ উইকেট টেকার্স অর্শদীপ সিং। আর এটাও তোমাদের বোঝাতে হবে না যে জসপ্রীত বুমরা কত বড় লেজেন্ড, আর অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরার মধ্যে তোমরা কাকে চাইবে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। বলছি যে বুমরার প্রবলেমটা কি, কেনই বা বুমরার 100 উইকেটস নিতে লেগে গেল 81 থেকে 82 খানা ম্যাচ, 82টা ম্যাচ 100 উইকেটস, কিন্তু ইকোনমি রেট 6 এর আশেপাশে ঘুরছে, তাও আবার টি20তে। দ্যাটস ওয়াই হি ইজ দ্য গ্রেট বুমরা। ওদিকে আবার অর্শদীপ সিং এর ইকোনমি রেট 8, অ্যান্ড দ্যাটস দ্য ডিফারেন্স। এখানে অর্শদীপ সিংকে আমি কম ভাবে নিচ্ছি না, আর আমি জানি এটা তোমরাও নেবে না। হি ইজ এ ফ্যান্টাস্টিক বোলার। অর্শদীপ সিং আর বুমরা দুজনে ইন্ডিয়ান বোলার, আর আমরা সবাই চাই দুজনেই ভালো করুক ইন্ডিয়ার জন্য। প্রথম ইন্ডিয়ান বোলার জসপ্রীত বুমরা, যে ওয়ান ডেতে 100 উইকেটস, টেস্টে 100 উইকেটস, এখন তো টি20তেও 100 উইকেট নিয়ে ফেলেছে। এই জন্যই তো বলি জসপ্রীত বুমরা এই মডার্ন ডে ক্রিকেটে গ্রেটেস্ট, হ্যাঁ গ্রেটেস্ট বলার, যার 234 উইকেট টেস্টে, 149 উইকেট ওয়ান ডেতে, আর আমরা সবাই জানি 100 উইকেটস অলরেডি ও নিয়ে ফেলেছে টি20তে। এছাড়া অল ফরম্যাটে 100 উইকেটস নিয়েছে লসিত মলিঙ্গা, সাকিবুল হাসান, শাহিন শাহ আফ্রিদি, টিম সাউথি, অ্যান্ড এই এলিট লিস্টে অ্যাড হলো বুমরার নামও।